বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ ভয় ধরাচ্ছে এবং মধুকল্পিতা আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতি কোথাও গিয়ে সামলানো যাচ্ছে না। তার কারণ বন্দীরা পালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এবং এখনো পর্যন্ত বিক্ষোভের আগুন জ্বলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না বাংলাদেশে। ওপারে ত্রাস, কিন্তু এপারেও তার আতঙ্কের রেশ এসে পড়েছে। পদ্মা পারে সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন মোদী সরকারও। আর এবারে ওপারের সংখ্যালঘু এবং ওপারে ভারতীয়দের সুরক্ষায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দেখুন একবার। শেখ হাসিনা দেশ ত্যাগ করতেই ওপার বাংলায় জেহাদিদের উল্লাস, জেহাদিদের উন্মত্ততার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি দেখে বৃহস্পতিবারই উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু বার্তা নয়, পদ্মাপাড়ের সংখ্যালঘু এবং ভারতীয়দের সুরক্ষায় বিশেষ কমিটি গড়ল কেন্দ্র। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সেনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে কমিটির সদস্যরা। কমিটির নেতৃত্ব দেবেন বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি। এছাড়াও কমিটিতে রয়েছেন সীমান্তরক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গের আইজি, ত্রিপুরার বিএসএফ এর আইজি, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রতিনিধি, ভারতের স্থলবন্দর সচিব প্রমুখ। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা তিনি নিজেও মেনে নিয়েছেন। এখন দেখার ভারতের চাপে সে দেশের পরিস্থিতি বদল হয় কিনা। রিপাবলিক বাংলা।